নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্ব থেকে আমরা জেনে নেব 2024 সালের শেষ অমাবস্যা, পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যা কবে পালিত হবে, 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর? অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ? পৌষ অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ সময় কখন হবে এবং পিতৃদোষ থেকে মুক্তি পেতে ও অর্থনৈতিক সংকট কাটাতে পৌষ অমাবস্যার দিন কি কি কাজ করবেন, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলছে এখন পৌষ মাস। 2024 সালের শেষ অমাবস্যা পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা নামে পরিচিত। বকুল অমাবস্যার পুরো নাম আম্রবকুল অমাবস্যা। এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। অমাবস্যার কারণে যে বিশেষ গ্রহগত অবস্থান সৃষ্টি হয় তা সরাসরি প্রভাবিত করে আমাদের জীবনকে এবং এই সময়ে তন্ত্রমতে শক্তি সাধনা ও আধ্যাত্মিক উপায়ে গ্রহের প্রতিকার বা গ্রহদোষ খণ্ডন অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। পৌষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম্য আলাদা মাত্রা রাখে। পৌষ কালী পূজায় পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন দেবী। মা কালীকে ভক্তিভরে উৎসর্গ করা হয় মূল। নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসের শনি ও মঙ্গলবারে দেবীর পূজা করা হয়ে থাকে। শীতকালীন এই সবজি পৌষ কালী পূজার বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার। বাংলার প্রায় সব কালী মন্দিরে এই দিন বিশেষ পূজা ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই অমাবস্যা তিথি। এই দিন জগন্নাথ দেবের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। পালিত হয় বকুল লাগি উৎসব। আমের মঞ্জরি নিবেদন করা হয় দারুদেবকে। আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুল নিবেদন করেন জগতের নাথকে। পায়েস পিঠে বানিয়ে ভগবানকে নিবেদন করা হয় এবং সাথে সাথে আম গাছকেও পুজো করা হয়। এবার জেনে নেব 2024 সালের শেষ অমাবস্যা পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা কবে পালিত হবে। 2024 সালের শেষ অমাবস্যা 1431 বঙ্গাব্দের পৌষ মাসের বকুল অমাবস্যা পালিত হবে 30শে ডিসেম্বর 2024 সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে 29শে ডিসেম্বর 2024 বাংলায় 13ই পৌষ 1431 রবিবার রাত 3:48 পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 30শে ডিসেম্বর 2024 বাংলায় 14ই পৌষ 1431 সোমবার ভোর 4:10 পৌষ অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে সকাল 6:23 থেকে শেষ রাত 4:10 মধ্যে। পৌষ অমাবস্যায় মৃত পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হয়। সম্ভব হলে পৌষ অমাবস্যায় কোনো পবিত্র নদীতে স্নান করে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে বিশেষভাবে শ্রাদ্ধ তর্পণ করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসকে সূর্য দেবতার উপাসনার মাস বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে পৌষ মাসে নিয়মিত সূর্য উপাসনা করলে ব্যক্তি সুস্থ ও সমৃদ্ধ থাকে। পৌষ অমাবস্যার দিনে উপবাস এবং সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের কুণ্ডলিতে শনি বা পিতৃদোষ রয়েছে তাদের পৌষ মাসের অমাবস্যা তিথিতে গুড়, তিল জাতীয় খাদ্যদ্রব্য এবং শীতের বস্ত্র যেমন সোয়েটার, চাদর, শল বা কম্বল ইত্যাদি দান করা উচিত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।